আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। রায় দিল আদালত, সাজা ঘোষণা আগামীকাল সোমবার। আবারও বলে রাখছি, আরজিকর মামলায় দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কেই। একমাত্র দোষী কিন্তু করা হলো এই সঞ্জয় রায়কেই। আগামীকাল অর্থাৎ সোমবার কিন্তু সাজা ঘোষণা। তার আগে একবার এক ঝলকে আপনাদেরকে বলে রাখি, এই যে সঞ্জয় রায় যাকে দোষী ঘোষণা করেছে আদালত, তাকে যদি সাজা দেয়া হয়, তাকে কি কি সাজা দিতে পারে আদালত, এটা নিয়েই কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে বাংলার রাজনীতিতে। কারণ এই প্রশ্ন, যেটা বাংলার রাজনীতি সহ বাংলার মহলে যে প্রশ্নটা দানা বেঁধেছে, সেই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে যে আরজিকর যে কাণ্ড, সেই কাণ্ডে যদি সঞ্জয় রায়কে, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে যদি এই যে আদালতের থেকে সাজা শুনবে, কোন সাজা শুনতে চলেছেন? একটাকে বলা হচ্ছে ৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ অনুযায়ী ধর্ষণ, ৬৬ অনুযায়ী ধর্ষণের পর মৃত্যু এবং ১০৩ এর এক জনিত কারণে হচ্ছে খুন। আদালতের নজরে রয়েছে ৩ শাস্তি: ২৫ বছরের জেল ও জরিমানা হতে পারে, আমৃত্যু জেল বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সোমবার তবে সাজা ঘোষণা করবে আদালত। এই যে সোমবার যে সাজা ঘোষণা করবে সঞ্জয় রায়কে নিয়ে, সেই সাজা ঘোষণায় কিন্তু এমনও সাজা শোনা যেতে পারে। আবারও বলে রাখছি কি কি সাজা: আমৃত্যু জেল বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, ২৫ বছরের জেল ও জরিমানা হতে পারে। আদালতের নজরে কিন্তু ৩ শাস্তি রয়েছে বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। আরো বিশদে আপনাদেরকে বলে রাখি, আরজিকর মেডিকেলে যে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা হবে এই মামলায়। সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত বলে আগেই আদালতে সওয়াল করেছিল সিবিআই। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত ঘোষণা করেছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। হয় ফাঁসি নয়তো যাবজ্জীবন সাজা হবে বলে জানিয়েছে আদালত। ভারতীয় ন্যায় সংহিতার ৩টি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেটা আমরা বললাম আপনাদেরকে প্রতিবেদনের একদম প্রথম দিকে। ৬৪ নম্বর ধারায় মৃত্যুর জন্য দায়ী, ৬৬ ধারায় ধর্ষণের শাস্তি এবং ১০৩ নম্বর ধারায় খুনের ধারায় চার্জ গঠন করা হয়েছিল। আজও আদালতে দেখা গিয়েছিল, অর্থাৎ গতকালও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয় রায়। সে বলে, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি। এর পাল্টা বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনি দোষী, শাস্তি পেতেই হবে। ফের সঞ্জয় বলে, আমার কথা শুনুন প্লিজ। ফের সঞ্জয় এই কথাটি বলেছেন যে আমার কথা শুনুন প্লিজ, অর্থাৎ আমার কথা শুনুন দয়া করে, আমি কিছু করিনি। আমাকে আইপিএস রা যা বলেছেন তাই বলেছি। রুদ্রা, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, আমি ধর্ষণ করলে সেটা ছিঁড়ল না কেন? এই প্রশ্ন কিন্তু তুলছেন সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে, আরজিকরের যে চিকিৎসককে ধর্ষণ খুন কাণ্ডে যাকে দোষী সাব্যস্ত করছে আদালত, সেই সঞ্জয় রায় বলছেন, আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, আমি ধর্ষণ করলে সেটা ছিঁড়ল না কেন? এতে বিচারক বলেন, সোমবার আপনার কথা শুনবেও। আগেও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল কিন্তু সঞ্জয়। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে, পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই মামলা হাতে পায়। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বলা হয়, সঞ্জয় একাই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করে। সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণে সন্তুষ্ট বলে জানান বিচারক। সিবিআই জানায়, ঘটনার রাতেই সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে সেমিনার রুমে ঢুকতে এবং দেখা গিয়েছে।
তার মোবাইলের টাওয়ার লোকেশনও কিন্তু হাসপাতালেই ছিল। ফরেনসিক রিপোর্টে সঞ্জয়ের হাতের আঙুলের নখ এবং নিহত তরুণীর দেহাংশ থেকে প্রাপ্ত নমুনার সঙ্গে সঞ্জয়ের নমুনা কিন্তু মিলে যায়। তবে সঞ্জয় ছাড়া আর কেউ কি ঘটনায় যুক্ত ছিল, এই প্রশ্ন কিন্তু আজও থেকে যাচ্ছে। নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টেও গিয়েছে সেই নিয়ে, কিন্তু খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই একা সঞ্জয়কেই অভিযুক্ত ঠাহর করে। আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে। সুপ্রিম রায় কোর্টে মামলার নিষ্পত্তি হওয়ার পরই যেন রায় দেয়া হয় বলে আবেদন জানান নির্যাতিতার পরিবার। কিন্তু শিয়ালদা আদালত জানায় সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। হাইকোর্ট আবার সময় নির্ধারণ করে দিয়েছে, তাই মামলার রায়দান করা হচ্ছে। আরজিকর মামলার রায়ের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল শিয়ালদার কোর্ট চত্বরকে। পুলিশে ছয়লাফ হয়ে যায় গোটা এলাকা। রাস্তা থেকেই তৈরি করা হয় ব্যারিকেড। সাধারণের প্রবেশ নিষেধ করা হয়ে গেছিল। দুপুর 1টা নাগাদ সেখানে পুলিশের ভ্যানে চাপিয়ে সঞ্জয়কে আনা হয়। এরপর দুপুর 2:30 নাগাদ তার রায় দেয় আদালত। আরজিকর কাণ্ডের 162 দিন পর রায় দিল শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেন। গত 9ই আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 10ই আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই ঘটনার প্রতিবাদে 14ই আগস্টে আমরা দেখেছিলাম রাত দখলের নামে একেবারে রাত দখলে নেমেছিল শহরবাসী। ওই রাতে দুষ্কৃতী হামলাও কার্যত চলেছিল। আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছিল। গত 18ই আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলায় হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নিয়ে 2 থেকে 3রা সেপ্টেম্বর বিনীতের ইস্তফা চেয়ে লালবাজার অভিযান চালান জুনিয়র চিকিৎসকরা। 10ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেন। দফায় দফায় রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেস্তে যায় তাদের। পৌঁছান মুখ্যমন্ত্রী। সেই আবহে 14ই সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পৌঁছে গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে। কিন্তু তারপরেও সন্ধ্যায় বৈঠক কার্যত ভেস্তে যায়। ওই 14ই সেপ্টেম্বরেই গ্রেপ্তার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এরপরে 16ই সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে কার্যত সরানো হয় সেই বিনীত গোয়েলকে। 20শে সেপ্টেম্বর অবস্থান প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর 7ই অক্টোবর সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে কিন্তু উল্লেখ হয় সঞ্জয়ের। আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় দিল আদালত এবং সাজা ঘোষণা কিন্তু হবে আগামী সোমবার অর্থাৎ আগামী কাল। আরো একবার বলে রাখি, 25 বছরের জেল ও জরিমানা হতে পারে, আমৃত্যু জেল বা সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই সঞ্জয় রায়ের। তবে আগামীকাল সোমবারের দিকে নজর রেখেছে গোটা বাংলা সহ দেশ সহ একেবারে বিশ্ববাসী। আগামীকাল শিয়ালদা আদালত, শিয়ালদা কোর্ট কি রায় সাজা শোনায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সেটাই এখন বড় প্রশ্ন। সেটাই নিয়ে ভাবতে শুরু করেছে গোটা দেশের মানুষ। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।